হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। আজ আমরা পার্সেন্টেজ এক্সারসাইজের একটা ভালো কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেই কনসেপ্টটা আমরা একটা অঙ্কের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা অঙ্কটা পড়ছি, ভালো করে শুনবে, তারপর আমি সেই কনসেপ্টটা তোমাদের শেখাবো। তারপরে সেই অঙ্কটা কিভাবে ওই কনসেপ্ট দিয়ে সলভ করতে হয় খুব সহজে সেটা আমরা শেখাবো। ঠিক আছে? তো দেখো, ফার্স্টে আমরা অঙ্কটা পড়ছি, ভালো করে শোনো কি অঙ্কটা বলতে চেয়েছে। বলেছে the a shopkeeper increased the price of a product by 25%. একটা শপকিপার কি করেছে, একটি প্রোডাক্টের দাম 25% বাড়িয়ে দিয়েছে, so that customer finds it difficult to purchase the required amount. তার মানে দেখো, স্বাভাবিকভাবে একটা জিনিসের দাম যদি বেড়ে যায় তো সেটা কিনতে একটা কাস্টমারের একটু প্রবলেম হচ্ছে। এবার বলেছে বাট সামহাউ দ্য কাস্টমার ম্যানেজড টু পারচেস অনলি 70% অফ দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড অ্যামাউন্টের 70% সে কিনতে পেরেছে কোনোভাবে। ওই যে জিনিসটার দাম তো বেড়ে গেল, তার মানে কি ওই অ্যামাউন্ট রিকোয়ার্ড যে অ্যামাউন্টটা তার 70% সে কোনো মতে কিনতে পেরেছে। কি বলেছে আরেকবার পড়ছি শোনো। বলেছে বাট সামহাউ দ্য কাস্টমার ম্যানেজড টু পারচেস অনলি 70% অফ দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট। রিকোয়ার্ড অ্যামাউন্টের 70% সে কিনতে পেরেছে। হোয়াট ইজ দ্য নেট ডিফারেন্স ইন দ্য এক্সপেন্ডিচার অন দ্যাট প্রোডাক্ট? নেট ডিফারেন্সটা কত হলো? নেট ডিফারেন্সটা তোমাকে বের করতে দিয়েছে। ঠিক আছে, তো অপশনে কি আছে? 10% মোর, অপশন বি 5% মোর, অপশন সি 12.5% লেস, অপশন ডি 17.5% লেস। ঠিক আছে, তো এবার দেখো এই অঙ্কটা শেখানোর আগে আমি কিভাবে করবো, এই অঙ্কটা করার আগে আমরা একটা ভালো কনসেপ্ট নিয়ে তোমাদের একটু সাথে আলোচনা করে নিচ্ছি। ধরো আমি তোমাকে বললাম এক একটা পেনের দাম 1 টাকা 25 পয়সা, ধরে নাও। ধরো এক একটা পেনের দাম 1 টাকা 25 পয়সা। তাহলে তোমাকে যদি আমি এখন বলি 20 টাকায় তুমি কতগুলো পেন পাবে, 20 টাকায় তুমি কতগুলো পেন পাবে, ধরো তোমাকে বললাম, তাহলে তুমি উত্তর দেবে কি? এটাকে 20 দিয়ে ভাগ করে দাও, 20 বাই এটা করে দাও, তাহলে কটা পেন পাচ্ছ তুমি 20 টাকায়? 20 টাকায় রুপিস 20-তে তুমি 16 পিস পেন পাচ্ছ, তাই তো? 20 টাকায় তুমি 16 পিস পেন পাচ্ছ। ঠিক, এবার তোমাকে বললাম ধরো ওই পেনের যে পেনের প্রাইস 1 টাকা 25 পয়সা ছিল, 25 পয়সা কমে গেল, এখন তুমি 20 টাকায় কতগুলো পেন পাবে? 25 পয়সা যদি কমে যায়, এখন পেনের দাম 1 টাকা করে পিস, তাই তো? এখন আমরা 20 টাকায় নিশ্চয়ই 20 পিসই পেন পাবো, তাই তো? এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই 1.25 এর সাথে যদি আমি 16 গুণ করি, দেখো এখানেও 20 আসছে। আবার ওই তারপর যখন দামটা কমে 1 টাকা আসলো, 1 × 20টা পেন পেলাম, সেটা গুণ করেও দেখো 20 আসছে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, দুটো ক্ষেত্রে এই যে প্রোডাক্ট, দুটো ক্ষেত্রে যে প্রোডাক্ট সেটা কিন্তু সেম দাঁড়াচ্ছে। দেখো এটা হচ্ছে একটা পেনের রেট, এটা হচ্ছে কোয়ান্টিটি, আর এটা হচ্ছে আমার প্রাইস। এখানেও তাই, এটা একটা পেনের রেট, এটা কোয়ান্টিটি, এটা প্রাইস। দেখো প্রাইসটা কিন্তু দুটো ক্ষেত্রেই সেম দাঁড়াচ্ছে। ঠিক আছে, তুমি যদি আরেকভাবে ভাবো, ধরো পেনের দাম যদি এখন 50 পয়সা করে হয়ে যায়, 50 পয়সা, তো 50 পয়সা যদি হয় তাহলে 20 টাকা আমি 40টা পেন পাবো, তাই না? তার মানে যদি আমি 0.50 ইন্টু 0.50 ইন্টু 40 করি, সেই দেখো 20 দাঁড়াচ্ছে। তার মানে তুমি একটা জিনিস দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে রেট, এক একটা পেনের রেট, এটা হচ্ছে আমার কোয়ান্টিটি, এটা হচ্ছে প্রাইস, তাই না? তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো প্রাইসটা কিন্তু সেম থাকছে। এই ব্যাপারটাকে বলা হয় প্রোডাক্ট কনস্ট্যান্সি। ঠিক আছে, প্রোডাক্ট কনস্ট্যান্সি। দেখো এই দুটোর প্রোডাক্ট, এই দুটোর এইটা যে প্রোডাক্ট সবসময় দেখো সেমই দিচ্ছে, এই ব্যাপারটাকে বলা হয় প্রোডাক্ট কনস্ট্যান্সি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি? রেট ইনটু, এই যে এটা রেট, পেনের রেট, এটা কি কোয়ান্টিটি, কোয়ান্টিটি ইকুয়াল টু প্রাইস। এটা আমরা বুঝতে পারলাম, এটাকে আমরা বুঝতে পারলাম। দেখো আমি বারবারই বলি, যদি এখানে বুঝতে সমস্যা হয় তাহলে একবার ভিডিওটা একটু আরেকবার দেখে নিও, আর 1-2 বার যাই হোক। আর যদি তারপরে প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এইবার অঙ্কটা পড়ো। দেখো তোমাকে কি বলেছে, অঙ্কটা বলেছিল যে তোমার যে জিনিসটা যে রেট, জিনিসটা রেট কত বেড়ে গেছে? রেট বেড়ে গেছে 25%। ঠিক আছে, আর কি হয়েছে?
কোয়ান্টিটি তাহলে কমে গেছে, ওই যে বলেছে 70% ম্যানেজ করতে পেরেছে, 70% কিনতে পেরেছে, তার মানে কি কমে এসছে। ঠিক আছে, এবার আমরা দেখবো নেট নেট কি চেঞ্জ হলো, নেট প্রাইসে কি চেঞ্জ হলো। দেখো তুমি ধরে নাও প্রথমে রেট 1 ছিল, কোয়ান্টিটি 1 ছিল, প্রাইস তাহলে 1 × 1 এটা ধরে নাও। এবার দেখো রেট কি হয়েছে, রেট 25% বেড়ে গেছে। 25% বেড়ে গেছে মানে আগে যদি রেট 1 টাকা ছিল এখন নিশ্চয়ই 1.25 হয়ে গেছে। ভালো করে বোঝো, ওই জিনিসটার দাম 25% বেড়েছে, তাহলে আগে যদি রেট 1 টাকা ছিল এখন 1 টাকা 25 পয়সা হয়ে গেছে। ঠিক, ইনটু আচ্ছা কোয়ান্টিটিতে কি হয়েছে, কোয়ান্টিটিতে সে ম্যানেজ করতে পেরেছে ক পার্সেন্ট কিনতে পেরেছে, 70%। তাহলে আগে যদি কোয়ান্টিটি 1 থাকতো এখন তাহলে কোয়ান্টিটি 0.7 হবে, 70% কিনতে পেরেছে তাহলে 0.7। এবার এই দুটো তুমি গুণ করো, এই দুটো গুণ করলে দেখো কত আসছে, 125 × 7 ভাবো তুমি 875, তার মানে 0.875। এই যেটা 1 ঘর আগে দশমিক, 2 ঘর আগে, তাই 3 ঘর আগে দশমিক দিলাম, 0.875। তার মানে দেখো আগে আমরা প্রাইস পেতাম 1 কোয়ান্টিটি, এখন আমরা প্রাইস পাচ্ছি এত কোয়ান্টিটি, এতটুকু প্রাইস, তাই না? আগে প্রাইস ছিল 1, সরি কোয়ান্টিটি না, আগে প্রাইস ছিল 1, এখন প্রাইস হচ্ছে আমার এটা। ঠিক তো, তার মানে দেখো প্রাইস ডিক্রিজ হয়েছে, আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি। এই যে আমার এই জায়গাগুলো পরিবর্তন করে অঙ্ক অনুযায়ী, তাহলে আমার কি হচ্ছে, এইটা কমে আসছে, তাহলে আমার কি হয়েছে, স্বাভাবিকভাবে লস হয়েছে, তাই না? যদি এটা বেড়ে যেত তাহলে প্রফিট হতো। নেট প্রফিট বা লস তোমাকে বের করতে দিয়েছে, তাহলে আবার কি হয়েছে, লস হয়েছে। এবার লস পার্সেন্টেজটা আমরা বের করে ফেলি। লস পার্সেন্ট দেখি কতটা লস হয়েছে। দেখো আগে 1 পেতাম, এখন 0.875 পাই, তাহলে 0.125 এটা লস হয়েছে। বাই কত টাকায়, 1 টাকার এগেইনস্টে, ইনটু 100। তাহলে 100 দিয়ে যদি এটা মাল্টিপ্লাই করো, যেহেতু পার্সেন্টেজ বের করছি, তাহলে 12.5, তাহলে কি দাঁড়ালো, 12.5 লস, তাই না? দেখো অপশন কোথায় ছিল, অপশন সি তে। অপশন সি তে কিন্তু বলেছিল 12.5% লস, তাহলে আমাদের এটার উত্তর হবে 12.5%। আশা করি উত্তরটা তাহলে উপরে লিখে দিলাম, 12 অপশন সি 12.5%, এটা হচ্ছে আমাদের লস। ঠিক আছে, নেট লস। যাই হোক, আশা করি আমি চেষ্টা করলাম অঙ্কটা তোমাদের বোঝানোর, তোমরা আশা করি বুঝতে পারলে। কোনো যদি প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানিও, কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর প্রিপারেশন চালাতে থাকো, খুব ভালোভাবে যেন প্রিপারেশন চলতে থাকে, তাতে যেন কোনো খামতি না হয়। থ্যাংক ইউ।